2 বছরে গাজায় 2 লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2023 সালে 7 অক্টোবর থেকে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে ইসরায়েলের এই নৃশংস গণহত্যার 2 বছর পূর্ণ হবে আজ মঙ্গলবার। এই 2 বছরে উপত্যকাটিতে নিহত হয়েছে 67,000-এর বেশি মানুষ এবং নিখোঁজ হয়েছে আরও 10,000। এছাড়া এই সময়ের মধ্যে অঞ্চলটিতে 2 লাখ টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। গাজা সরকারের জনসংযোগ কার্যালয় অঞ্চলটিকে ইসরায়েলি আগ্রাসনের 2 বছরকে কেন্দ্র করে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের চলমান আগ্রাসন ভয়াবহ ধ্বংস, গণহত্যা, লাখ মানুষের বাস্তুচ্যুতি এবং 10,000 বেশি সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। রোববার প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 76,600 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বা নিখোঁজ আছেন। এর মধ্যে 67,139 জনের মৃত্যুর তথ্য হাসপাতাল থেকে নিশ্চিত হয়েছে। প্রায় 9,500 মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেককে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া 1,69,000-এর বেশি মানুষ আহত হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই। বিদেশে চিকিৎসার অনুমোদন পাওয়া 22,000 রোগী এখনও গাজার ভেতরে আটক। এই জনসংযোগ কার্যালয় জানিয়েছে যে গাজায় 95% বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। 165টি শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়েছে। নিহত হয়েছে 13,500 শিক্ষার্থী, 830 শিক্ষক এবং প্রায় 200 গবেষক ও শিক্ষাবিদ। ধর্মীয় স্থানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়েছে 835টি মসজিদ। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গির্জা। কবরস্থানও বুলডোজার চালিয়ে বা বোমা মেরে ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় 15টি খাত মিলিয়ে সরাসরি ক্ষতি হয়েছে $70 বিলিয়ন। এর মধ্যে কেবল আবাসন খাতে ক্ষতি 28 বিলিয়ন, স্বাস্থ্য খাতে 5 বিলিয়ন ও শিক্ষা খাতে $4 বিলিয়ন। চাষযোগ্য জমি ও মৎস্য খাত প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে দীর্ঘমেয়াদ খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রতিবেদনের শেষ অংশে আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানানো হয়, গাজায় পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার আগে পদক্ষেপ নিতে। ইসরায়েল অবরোধ তুলে দিয়ে সীমাহীন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বারবার যুদ্ধাপরাধ তদন্তের দাবি তুললেও নিরাপত্তা পরিষদ রাজনৈতিক বিভাজনের কারণে কার্যকর সিদ্ধান্ত হয়নি। যুদ্ধ যখন 3য় বছরে প্রবেশ করছে, তখন গাজা প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে। মানুষ ঘরবাড়ি হারিয়ে ক্ষুধার্ত অবস্থায় বেঁচে থাকার লড়াই করছে। স্থানীয় কর্তৃপক্ষ এটিকে বলছে 730 দিনের গণহত্যা ও জাতিগত নিধন। যেখানে আমাদের সামনে একটি পুরো শহরকে জ্বালিয়ে দিচ্ছে, সেখানে আমরা এই জাতিসংঘ মানবাধিকার নিয়ে বসে আছি। আর হ্যাঁ, নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ধন্যবাদ।